আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিল সায়েন্সের চমৎকার একটি কোর্স পিপ কোর্স। ফিজিক্সের পিপ কোর্সে আমরা পুরো ফিজিক্স বইয়ের কনসেপ্ট এবং এমসিকিউ সলভ করতে পারি। সেই পিপ কোর্সের 3 নম্বর দিনে ভেক্টর 3 এর উপরে ক্লাস হবে। সো তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। একই সাথে তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো তাহলে তোমাদের ফ্রেন্ডদেরকে চলে আসার ব্যবস্থা করে দাও আজকের ক্লাসটা শেয়ার করার মধ্য দিয়ে। ওকে, আমরা একটু অপেক্ষা করবো যাতে সবাই চলে আসে, তারপর আজকের ক্লাসটা শুরু করে দিব। ফিজিক্স পিপ কোর্স। ওকে, তোমরা একটু তাড়াতাড়ি চলে আসো, তারপর শুরু করে দিব আজকের ক্লাসটা। ওকে, তোমরা যারা লাইভে চলে এসেছো আজকের ক্লাসটা একটু শেয়ার করতে থাকো মেসেঞ্জার গ্রুপে, ফেসবুক গ্রুপে, যাতে করে আমরা তাড়াতাড়ি সবাই চলে আসলে ক্লাসটা শুরু করতে পারি আর কি। খুব দ্রুত একটু শুরু করতে থাকো। ফিজিক্স পিপ কোর্স, এটা হচ্ছে ফিজিক্সের একটা ফুল বইয়ের কনসেপ্ট প্লাস এমসিকিউ সলভিং কোর্স, যেটা বর্তমানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দরকার। কারণ বুয়েটের প্রিলিমিনারি, চুয়েট, রুয়েট, কুয়েট সব জায়গায়, ঢাকা ইউনিভার্সিটি যত ভার্সিটি আছে সব জায়গায় আসলে এমসিকিউ হচ্ছে। এরপর আমাদের বোর্ড পরীক্ষা এমসিকিউ দরকার, বাট আমাদের দেখা যায় এমসিকিউ করতে গেলে সময় পাওয়া যায় না, তারপর হচ্ছে কনফিউশন লাগে, ট্রিকগুলো আমরা জানি না, আমাদের অনেক কনফিউশন থাকে, কনসেপ্ট ক্লিয়ার হয় না, ফার্স্ট করতে পারি না। সো এসব এমসিকিউ নিয়ে যত সমস্যা আছে পিপ কোর্সের মধ্য দিয়ে আমরা তোমাদের এই সমস্যাগুলো দূর করে তোমাদেরকে এমসিকিউতে বস করে ফেলবো, বুম করে ফেলবো, বল করার আগেই ছক্কা মারার মতো ব্যবস্থা করে দিব। সো তোমরা যারা ফিজিক্স পিপ কোর্সে চলে এসেছো আজকের লাইভ ক্লাসটা তুমি যত ফেসবুক গ্রুপে কানেক্টেড আছো একটু শেয়ার করে দাও। একই সাথে তোমরা মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু শেয়ার করতে থাকো আজকে লাইভ ক্লাসটা, যাতে করে সবাই চলে আসতে পারে। আমরা খুব দ্রুত শুরু করে দিব সবাই চলে আসলে। আজকের লাইভ ক্লাসে তোমরা যারা এসেছো আজকের লাইভ ক্লাসটা যত মেসেঞ্জার গ্রুপ আছে সবগুলো গ্রুপে শেয়ার করতে থাকো, যত ফেসবুক গ্রুপ আছে সেখানে শেয়ার করতে থাকো, সম্ভব হলে তোমার নিজের টাইমলাইনে শেয়ার করে দাও। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে খুবই চমৎকার টপিক পড়ানো হবে, এই যে এখানে লেখানো আছে। সো আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা যারা লাইভ ক্লাসে আসা শুরু করেছো শেয়ার করতে হবে বেশি করে, কারণ বেশি করে শেয়ার করলে তোমার বেশি করে ফ্রেন্ডরা দেখতে পারবে, তুমি সব অর্জন করতে পারবে। তোমরা এখন অনেকে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করোনি, তোমাদের কলেজের, স্কুলের, ফ্রেন্ড সার্কেলের, স্যারদের গ্রুপে শেয়ার করে দাও খুব দ্রুত। আমরা এখনই ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ফিজিক্স পিপ কোর্সে। আমরা এখন শুরু করে দিব, অলরেডি দেরি করে ফেলেছি। সো তোমরা যারা দেখা গিয়েছে প্রথম দিকে লাইভ ক্লাস করতে, এখন অনেকেই লাইভ ক্লাস করো না, আমরা কিন্তু এরকম হলে কিন্তু পিপ কোর্স এগুলো ডিলিট করে দিব। আমরা হয়তো ওপেন কোর্স কেমিস্ট্রি ডিলিট করি নাই, বাট পিপ কোর্স আমরা ডিলিট করে দিব। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, যদি তোমরা সবাই লাইভ ক্লাস না করো আর কি। আমরা যে কোনো মাঝখান দিয়ে ডিলিট করবো, সবগুলো না, ঠিক আছে? মনে করো 1, 2 আছে, 3 নাই, তুমি শেষ। 4 আছে, 5 নাই, তুমি শেষ। তোমাকে শেষ করার জন্যই তখন হয়ে যাবে। কারণ কি, তোমরা কিন্তু অনেকে লাইভ ক্লাস করো না। আমি বারবার বলি তোমাদেরকে এনফোর্স করি লাইভ ক্লাসগুলো করার জন্য, কারণ খুবই দরকার। ফিজিক্স পিপ কোর্স তোমার জন্য খুব বেশি দরকার। এডমিশনে সবচেয়ে বেশি এমসিকিউ আসে এবং আমরা অ্যান্সার করতে পারি না, ফলে আমরা এডমিশন টেস্টে চান্স পাই না, আমাদের 12 বছরের স্বপ্নগুলো নষ্ট হয়ে যায়। তাই আমাদের পিপ কোর্সটা খুব বেশি দরকার। তুমি যত ক্লাস বলো না কেন, যত কোর্স বলো না কেন, সবচেয়ে বেশি এমসিকিউ সলভিং কোর্সটা বেশি করে দরকার, ঠিক আছে? ওকে, আমরা কথা বাড়াবো না, শুরু করব। ভেক্টরের উপর আমাদের বিগত দুটো ক্লাস হয়েছে, ভেক্টর 1, ভেক্টর 2, আজকে ভেক্টর 3। ভেক্টর 3তে আজকে আমরা সর্বশেষ টপিকগুলো দেখব। যে কে এর খেলা, সমান্তরাল ভেক্টরের কথা, ট্রায়াঙ্গেল এরিয়া, এরপর স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ডাইভারজেন্স, এসব ব্যাপারের এমসিকিউগুলো দেখব এবং শর্টকাটগুলো আমরা দেখব। ওকে, তাহলে চলে আসো একটা করে শুরু করি। প্রথম যে কনসেপ্টটা, সে কনসেপ্টটা হচ্ছে আই জে কে এর ব্যাপারটা। তাহলে প্রথম পিপ 1, আই জে কে এর খেলা। ওকে, আচ্ছা, তাহলে দেখো ভালো করে কিভাবে আই জে কে এর খেলা খেলতে হয়। মনে করো তোমাকে দিয়েছে আই ক্রস জে, মনে করো তোমাকে দিয়েছে আই ক্রস কে, মনে করো তোমাকে দিয়েছে জে ক্রস কে, মনে করো তোমাকে দিয়েছে জে ক্রস আই, তোমাকে দেওয়া হয়েছে জে ক্রস কি দিতে পারে, আচ্ছা তোমাকে দেওয়া হয়েছে কে ক্রস আই, তোমাকে দেওয়া হয়েছে আই ক্রস কে। আচ্ছা, তোমাকে মনে করো এই ব্যাপারগুলো বের করতে বলেছে। এখন তুমি কিভাবে এক নিঃশ্বাসে এই ব্যাপারগুলো বের করবে? এমসিকিউতে হঠাৎ করে তোমাকে দিয়েছে এই ব্যাপারগুলো বের করতে বলেছে। এখন তুমি কিভাবে এই ব্যাপারগুলো বের করবে? এমসিকিউতে আমাদের অনেক সময় লেগে যায়, সময় লাগা যাবে না,
ফার্স্ট কীভাবে করতে হয়? তো ফার্স্ট কীভাবে করতে হয় ভালো করে খেয়াল করো। প্রথমত যে দুইজনের গুণ করব উনি ছাড়া বাকিজন হবে অ্যান্সার। সো কে, এখানে যে নাই, যে আই নাই, আই, যে দুইজন আছে উনি ছাড়া বাকিজন, যে দুইজন আছে উনি ছাড়া বাকিজন, যে দুইজন আছে উনি ছাড়া বাকিজন। এক নাম্বার কাজ হচ্ছে এটা করে ফেলা। যে দুইজন আছে উনি ছাড়া বাকিজন, যে দুইজন গুণ করলাম উনি ছাড়া বাকিজন, তাহলে আই এবং কে গুণ করলাম যে হবে, যে এবং আই গুণ করলাম কে হবে। এভাবে করে ফার্স্ট অফ অল এই কাজটা করে ফেলা। এবার সামনে হয় একটা প্লাস আসবে, না হয় একটা মাইনাস আসবে। সো কখন প্লাস হবে কখন মাইনাস হবে সে ব্যাপারটা ঠিক করব। তাহলে প্রথম কাজ হবে যে দুইজন গুণ করেছি তিনি ছাড়া বাকিজনকে লিখে ফেলা। 2 নাম্বার কাজ সামনে প্লাস হবে না মাইনাস হবে সেটা ঠিক করা। সো অনেক ধরনের শর্টকাট আছে, অনেক ধরনের নিয়ম আছে প্লাস মাইনাস ঠিক করার জন্য। অনেকগুলো নিয়ম আছে, যে কোনো একটা নিয়ম ফলো করলে হবে। একটা নিয়ম আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আই জে কে লিখবো, অ্যান্টি ক্লকওয়াইজ আই জে কে লিখবো। দেখো তো অ্যান্টি ক্লকওয়াইজ লিখেছি কিনা, আই, অ্যান্টি ক্লকওয়াইজ জে, অ্যান্টি ক্লকওয়াইজ কে, অ্যান্টি ক্লকওয়াইজ আই। অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে কি, আন্টি ক্লকওয়াইজ, আন্টি ক্লকওয়াইজ কি লিখবো, আই জে কে লিখবো। লেখার পরে এবার আমরা প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে যাব, প্রথম থেকে দ্বিতীয় ভেক্টর দিকে যাব, ফার্স্ট টু সেকেন্ড ভেক্টর দিকে যাব, ফার্স্ট টু সেকেন্ড ভেক্টর দিকে যাব। যদি যাওয়াটা হয় আন্টির মতো, যদি যাওয়াটা হয় আন্টি তাহলে হচ্ছে পজিটিভ, যদি যাওয়াটা হয় ক্লকওয়াইজ, আন্টি ক্লকওয়াইজ না অনলি ক্লকওয়াইজ, তাহলে সেটা নেগেটিভ হবে। এটা হচ্ছে মূল নিয়ম। মেইন নিয়ম হচ্ছে এটা, শর্টকাটও আছে, একটু পর শর্টকাটও দেখাবো। মেইন নিয়মটা খেয়াল করো, আন্টি ক্লকওয়াইজ আই জে কে লিখবো, তারপর ফার্স্ট থেকে সেকেন্ড ভেক্টর দিকে যাব। যদি আমার যাওয়াটা আন্টি ক্লকওয়াইজ হয় তাহলে পজিটিভ হবে, যদি যাওয়াটা ক্লকওয়াইজ হয় নেগেটিভ হবে। তাহলে ভালো করে খেয়াল করো, এই যে দেখো আই ক্রস জে, তাহলে ফার্স্ট ভেক্টর এটা, যাচ্ছি সেকেন্ড ভেক্টর এটা, তাহলে আই থেকে জের দিকে যাচ্ছি। তাহলে আই থেকে জের দিকে গেলাম, তাহলে কোন দিকে গিয়েছে, আই থেকে যে অ্যান্টি ক্লকওয়াইজ গিয়েছি, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে পজিটিভ হবে। আবার দেখো আই ক্রস কে, তাহলে আই থেকে কে এর দিকে যাচ্ছি, তাহলে আই থেকে কে এর দিকে যাচ্ছি কিভাবে, ক্লকওয়াইজ যাচ্ছি, তাহলে নেগেটিভ হবে, কারণ ক্লকওয়াইজ গেলে নেগেটিভ। আবার বলছি ফার্স্ট ভেক্টর থেকে সেকেন্ড ভেক্টর দিকে যাব, ফার্স্ট ভেক্টর থেকে সেকেন্ড ভেক্টর দিকে যাব, তাহলে জে থেকে কে এর দিকে যাচ্ছি, দেখো ভালো করে, জে থেকে কে এর দিকে যাচ্ছি, তাহলে জে থেকে কে, তাহলে কোন দিকে যাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, তাহলে পজিটিভ হবে এই। এরপর দেখো জে ক্রস আই, তাহলে জে হতে আই এর দিকে যাচ্ছি, তাহলে প্রথম থেকে দ্বিতীয় ভেক্টর দিকে যাও, সেটা যদি এই যাওয়াটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে নেগেটিভ। আবার বলছি দেখো ভালো করে, কে ক্রস আই, তাহলে কে প্রথম ভেক্টর, আই দ্বিতীয় ভেক্টর, ফার্স্ট ভেক্টর থেকে সেকেন্ড ভেক্টর দিকে যাও, এই যাওয়াটা যদি হয় ফার্স্ট ভেক্টর থেকে সেকেন্ড ভেক্টর দিকে যাও, এই যাওয়াটা যদি হয় অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, ক্লকওয়াইজ হলে নেগেটিভ। তাহলে ফার্স্ট ভেক্টরকে কে, কে থেকে কোথায় যাব, আই এর দিকে যাব। সো কে থেকে আই এর দিকে যাচ্ছি এবং এই যাওয়াটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ। আবার আই থেকে কে এর দিকে যাও, সো আই থেকে কে এর দিকে যাচ্ছি, এই যাওয়াটা হচ্ছে কি, এই যাওয়াটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ না, এই যাওয়াটা হচ্ছে ক্লকওয়াইজ, এই যে ক্লকওয়াইজ যাচ্ছি, তাহলে অবশ্যই নেগেটিভ হবে। তাহলে মূল নিয়ম কি, মূল নিয়ম হচ্ছে যে দুইটা ভেক্টরকে গুণ করেছি সে ছাড়া বাকিজন লিখে ফেলো। লেখার পরে মূল নিয়ম বলে আই জে কে কে অ্যান্টি ক্লকওয়াইজ বসাও, অ্যান্টি ক্লকওয়াইজ আই জে কে বসাও, তারপর ফার্স্ট থেকে সেকেন্ড ভেক্টর দিকে যাও, এই যাওয়াটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় পজিটিভ, ক্লকওয়াইজ হলে নেগেটিভ। এটা হবে মূল নিয়ম। আবার বলছি লাস্ট, অ্যান্টি ক্লকওয়াইজ আই জে কে বসাও। এক নাম্বার কি, অ্যান্টি ক্লকওয়াইজ আই জে কে বসাও, লিখে রাখো, যাদের মনে থাকবে না লিখে রাখো, অ্যান্টি ক্লকওয়াইজ আই জে কে বসাও, অ্যান্টি ক্লকওয়াইজ আই জে কে বসাও। এই যে অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো ভালো করে, অ্যান্টি ক্লকওয়াইজ আই জে কে বসাও। 2 নাম্বার কি, এটা হচ্ছে 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ কি, 2 নাম্বার কাজ হচ্ছে ফার্স্ট থেকে সেকেন্ড ভেক্টর দিকে যাও, যে দুইটা গুণ করতেছি সেখানে ফার্স্ট ভেক্টর থেকে সেকেন্ড ভেক্টর দিকে যাও, তাহলে আই থেকে কে এর দিকে যাও, এই যাওয়াটা যদি হয় অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে পজিটিভ, যাওয়াটা যদি হয় ক্লকওয়াইজ তাহলে নেগেটিভ। এটা হচ্ছে মূল নিয়ম। ওকে, আচ্ছা দুঃখিত। তাহলে মূল নিয়ম মোটামুটি আমরা পারবো, বাট মূল নিয়ম একটু সময় লাগবে। একটা শর্টকাট দেখাচ্ছে এবার, একটা শর্টকাট নিয়ম আছে, ওইটা দিয়েও হবে এমসিকিউতে শর্টকাট নিয়ম। তবে মূল নিয়মটা শেখা লাগবে, কারণ মূল নিয়ম থেকেই শর্টকাটগুলো আসে। তুমি যদি মূল নিয়মই না শিখো তাহলে তুমি শর্টকাট শিখে কোনো লাভ নাই। তাই এবার আমরা শর্টকাটে চলে যাব, মূল নিয়ম আমরা শিখেছি।
এবার শর্টকাটে আসো কিভাবে আই জে কে এইগুলো শর্টকাটে বের করা যায়, একদম শর্টকাট। ওকে, ঠিক আছে, শর্টকাট খেয়াল করো। শর্টকাট হচ্ছে আই জে কে আই, অর্থাৎ আই কে 1 চিন্তা করবে, জে কে 2 চিন্তা করবে, কে কে 3 চিন্তা করবে, আই কে 1 চিন্তা করবে। আবার বলছি 1 2 3 1 2 3, আই হচ্ছে 1, জে হচ্ছে 2, কে হচ্ছে 3, 1 2 3, তাহলে সিরিয়ালি 1 2 3 1 2 3, আই জে কে, আই দেখলেই 1, জে দেখলেই 2, কে দেখলেই 3। তাহলে এরপর আসো সিরিয়ালি যাব, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 1। যদি 1 থেকে 2-তে যাওয়া হয়, 2 থেকে 3-তে যাওয়া হয়, 3 থেকে 1-এ যাওয়া হয়, তাহলে হচ্ছে পজিটিভ, আর উল্টো হলে নেগেটিভ। যদি উল্টো হয় 3 থেকে 1-এ, 2 থেকে 3 থেকে 2-তে, এরপর উল্টো হলে তাহলে হচ্ছে কি, তাহলে হচ্ছে যদি আমরা উল্টো কাজটা করি তাহলে হচ্ছে নেগেটিভ। এই এটা হচ্ছে শর্টকাট। আবার বলছি, শর্টকাটটা সবাই ভালো করে খেয়াল করো। শর্টকাটটা সবাই ভালো করে খেয়াল করো। বল করার আগে ছক্কা মারার জন্য আই দেখলেই চিন্তা করে নিবে 1, জে দেখলেই চিন্তা করে নিবে 2, কে দেখলেই চিন্তা করে নিবে 3, আবার আইটা দিলাম 1। যদি তুমি সিরিয়ালি সামনের দিকে যেতে থাকো, অর্থাৎ 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 1, তাহলে পজিটিভ। আর যদি তুমি দেখো যে উল্টো দিক থেকে আসতেছো, উল্টো দিক থেকে আসলে নেগেটিভ। অর্থাৎ উল্টো দিক থেকে মানে কি, এই যে 3 থেকে 1, 3 থেকে 2, তারপর হচ্ছে 1 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1 আসলে নেগেটিভ। এবার অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার সময় বুঝতে পারবে কিভাবে বল করার আগে ছক্কা মারতে হয়, কিভাবে বল করার আগে ছক্কা মারতে হয়, অ্যাপ্লাই করলে বুঝতে পারবে। সেবার অ্যাপ্লাই করব, সবাই ভালো করে খেয়াল করো অ্যাপ্লাইটা। ওকে, অ্যাপ্লাইটা ভালো করে খেয়াল করো, সবাই মনোযোগ দাও। তাহলে দেখো আই হচ্ছে 1, আই দেখলেই 1 চিন্তা করতে হবে, যে দেখলেই 2 চিন্তা করতে হবে। তাহলে 1 থেকে 2-তে যাচ্ছি, এই যে 1 থেকে 2-তে যাচ্ছি, মনে মনে চিন্তা করে নেবে 1 থেকে 2-তে যাচ্ছি। 1 থেকে 2 হলে পজিটিভ, মানে সিরিয়ালি গেলে পজিটিভ, যদি উল্টা হয় নেগেটিভ। তাহলে দেখো 1 থেকে 3-তে যাচ্ছি, 1 থেকে 3 হয় না, তাহলে নেগেটিভ। তারপর দেখো 2 থেকে 3-তে যাচ্ছি, সিরিয়ালি 2 থেকে 3 পজিটিভ। 2 থেকে 1 আসতেছি, নেগেটিভ। এটা 2, এটা 1, 2 থেকে 1 না, মানে উল্টা। 2 এর পরে কোথায় যাই আমরা, 2 এর পর 3-তে যাই, 1 থেকে 2-তে যাই, 2 থেকে 3-তে যাই, 3 থেকে 1-এ যাই। এটা হচ্ছে সিরিয়াল। 1 থেকে মানুষ 2-তে যায়, 2 থেকে 3-তে যায়, 3 থেকে 1-এ যায়। এটা হচ্ছে একটা সিরিয়াল, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 1, এই সিরিয়াল। তুমি যদি উল্টা কাজটা করো তাহলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে দেখো এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, 2 থেকে 1 আসলাম, নেগেটিভ। 3 থেকে 1, ঠিক আছে, 3 থেকে 3 এর পরে 1, 3 এর পর তার কোথাও নাই, 3 এর পর 1 আসতে হবে, 3 থেকে 1, তাহলে পজিটিভ। যদি 1 থেকে 3-তে চলে যায় এক লাপে, হবে না, নেগেটিভ। বুঝতে পেরেছো? আবার দেখো আই মানে 1, জে মানে 2, 1 থেকে 2-তে যাচ্ছি, 1 থেকে 2-তে গেলে পজিটিভ, সিরিয়ালি গেলে পজিটিভ, উল্টা হলে নেগেটিভ। যেমন ফর এক্সাম্পল 2 থেকে 1 আসতেছি, উল্টা, নেগেটিভ। এই হচ্ছে কথা, মনে পেও না ব্যথা। তো পরীক্ষায় এই ধরনের এমসিকিউগুলো আসে অনেক বেশি, তো আসলে তোমাকে অনেক ফাস্ট অ্যান্সার করতে হবে। তো এই হচ্ছে আই জে কে এর খেলা, আই জে কে এর খেলা। এছাড়াও আই জে কে থেকে আর অনেক ধরনের প্রশ্ন হতে পারে, সবগুলো তো আসলে সবসময় দেখানো সম্ভব না, তারপরে কয়েকটা স্পেশাল দেখাচ্ছি, তারপর আই জে কে এর খেলা শেষ করব। মনে করো জে ক্রস আই প্লাস কে আছে। মনে করো এবার বলেছে এটা সমান কি, বলেছে জে ক্রস আই প্লাস কে, এটা সমান কি। তো দেখো এটা সমান কি হতে পারে। তাহলে ফার্স্ট অফ অল জে ক্রস আই প্লাস, এরপর আবার জে ক্রস কে, এভাবে আমরা লিখতে পারি। যেহেতু যেটা কমন, আই এর সাথেও গুণ আছে, কে এর সাথেও গুণ আছে, তাই কমন গুণ করে দিলাম। 1 নাম্বার কাজ জে ক্রস আই, জে ক্রস কে। 2 নাম্বার কাজ একটু আগে বলেছি যে জে ক্রস আই মানে হচ্ছে বাকিজন কে, এবং 2 থেকে 1-এ যাচ্ছি মাইনাস। আবার দেখো জে থেকে কে, জে ক্রস কে মানে হচ্ছে আই, 2 থেকে 3-তে যাচ্ছি, তাহলে সিকোয়েন্স ঠিক আছে, তাহলে প্লাস, মাঝখানে একটা প্লাস আছে সেটা দিয়ে দিব। এই তাহলে ফাইনালি আমরা পাচ্ছি আমাদের অ্যান্সার হবে আই মাইনাস কে, আই প্লাস কে মাইনাস আই মাইনাস কে, এটাই হচ্ছে অ্যান্সার। অপশনে দেখবা আই মাইনাস কে আছে কিনা, এটা হবে অ্যান্সার। সো জে ক্রস আই প্লাস কে মানে আই মাইনাস কে। কীভাবে বের করছি, সিরিয়ালি, যে দুইজনের সাথেই গুণ আছে, গুণ করে দিলাম। জে ক্রস আই মানে মাইনাস কে, জে ক্রস কে মানে আই,
আই মাইনাস কে। এভাবে করে তোমাকে বস হইতে হবে, এভাবে করে তোমাকে বস হইতে হবে। হ্যাঁ, বস হইতে হবে। বল করার আগে ছক্কা, ছক্কা লে ছক্কা, লে ছক্কা। এই যে দেখো না, লে ছক্কা। জে ক্রস আই করতে আগে অনেক সময় লাগতো, এখন সময় লাগবে না। জে ক্রস আই মানে কে, 2 থেকে 1 এ যাচ্ছি, মাইনাস, লে ছক্কা। এরপরে বুঝতে পেরেছ, লে ছক্কা। পরে আরেকটা দেখি, চলো এবার দেখবো একটু ডিফারেন্ট। ওকে, আই প্লাস কে ক্রস জে প্লাস 2i প্লাস 4k ক্রস আই মাইনাস 4j। এটা মানে কত? না, প্লাস 4j। এটা মানে কত? এরকম বড় ইকুয়েশন দিয়ে তোমাকে এডমিশন টেস্টে ঝরাই দিতে পারে। তোমার 12 বছরের স্বপ্ন একটা ইকুয়েশন শেষ করে দিতে পারে। সো তোমাকে কিন্তু বল করার আগে সঠিকভাবে ছক্কা মারতে হবে। চলো, এরকম বড় ইকুয়েশন দেখলে ভয় পাওয়ার দরকার নাই, বুকের মধ্যে 3বার স্যাপ মারার দরকার নাই। ও বুক, এবার কি তু দরকার নাই। দেখো, সাহস নিয়ে ধরবা, বিসমিল্লাহ বলিয়া ধরবা। প্রত্যেকটা এমসিকিউ দাগানোর আগে একবার বিসমিল্লাহ পড়ে নিবা, একবার দরুদ পড়ে নিবা, তারপর দাগাবা। এই কাজটা আমি করতাম, করতে পারো। তাহলে দেখো, আই মনে মনে আর কি, মানে দাগানোর সময় পড়বা, দাগানোর সময় আবার দেখো, এটার জন্য আবার এমসিকিউ রেখে টাইম ওয়েস্ট করার দরকার নাই, দাগানোর সময় পড়ে ফেলবা। তাহলে আই রেখে দিলাম, আই প্লাস, আর এখন তো ব্রেকেট আছে, আই প্লাস তারপর আছে ব্রেকেট। ব্রেকেটে কি আছে দেখো, আই প্লাস ব্রেকেট আছে কে ক্রস জে। তাহলে কে ক্রস জে মানে বাকি জন আই। আর 3 থেকে 2 তে যাচ্ছি উল্টা, তাহলে মাইনাস। দেখছো এখন বুম ভাই, তুমি 3 থেকে 2 তে যাচ্ছ, মাইনাস প্লাস 2i প্লাস 4k ক্রস আই, তাহলে বাকি জন জে। 3 থেকে 1 এ যাচ্ছি, পজিটিভ। ওকে, আচ্ছা 4j এটা আসছে সমান। তাহলে দেখো, আই মাইনাস আই চলে যাবে, থাকবে 2i, 4j 8j। এটা হচ্ছে অ্যান্সার। যদি কখনো তোমাকে এটার আবার মান বের করতে বলে, আমরা অনেকে আবার মান বের করতে পারি না, যদি তোমাকে এরকম আবার একটা দুপাশে পরম মান দিয়ে দেয়, বুঝতে হবে এই পুরো জিনিসটার মান বের করতে বলেছে। সেটা আবার কিভাবে সম্ভব? পরম মান দিয়ে দিয়েছে, দুপাশে মান বের করতে বলেছে, ভয় পাওয়ার কিছু নাই। মান কিভাবে বের করে দেখো, এটাও একক ভেক্টর, এটাও একক ভেক্টর, তাহলে এটার মানও 1, ওইটার মানও 1, ভালো করে দেখ। এটার মানও 1, এটার মানও 1, ভালো করে দেখ, এগুলো একক ভেক্টর। তাহলে এটার মান কিভাবে বের করবো দেখো, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। মনে রাখবা আমি স্কেলার, তুমি স্কেলার হলে আমি আর তুমি যোগ করলে যোগ করে ফেলতে পারি, কিন্তু আমি ভেক্টর, তুমি ভেক্টর হলে আমি তুমি মিলে যোগ করতে পারি না। তখন আমাকে কি করতে হয় জানো, আগে আমিও ভেক্টর তুমিও ভেক্টর, তাহলে আমাকে তোমাকে আগে ছাতার নিচে আসতে হবে, অর্থাৎ রুটের নিচে যেতে হবে, অর্থাৎ সামান্তরিক বিধিতে যেতে হবে। তাহলে দুইটা ভেক্টরকে সরাসরি যোগ করে ফেলতে পারবে না, তাদেরকে আগে ছাতার নিচে যেতে হবে, সামান্তরিক বিধিতে যেতে হবে, রুটের নিচে যেতে হবে। দুইটা ভেক্টরকে যোগ করতে হলে সামান্তরিক বিধি ছাড়া কোনো উপায় নাই। তাহলে এদেরকে যখন আমরা যোগ করব, তুমি এই দুটাকে মনে করছো আই মানে 1, জে মানে 1, তারপর 2 × 1 8 × 1 সমান 10, 10 মানে মেসি বসাই দিছ, হবে না? কারণ কি হবে না কেন? কারণ হচ্ছে ঠিক আছে, আই এর মান 1, জে এর মান 1, কিন্তু এরা কি ভেক্টর, স্কেলার না। ভেক্টর হলে কিন্তু সরাসরি যোগ করা যাবে না। ভেক্টর হলে তোমাকে কি করতে হবে, দিকেরও ব্যাপার আছে, মানেরও ব্যাপার আছে। তাই ভেক্টর হলে সরাসরি যোগ করতে পারবে না, ছাতার নিচে যেতে হবে। তাহলে দেখো কি করতে হবে, দেখো এই দুটা ভেক্টরকে সামান্তরিক বিধি দিয়ে যোগ করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে কি, যে দেখো কিভাবে আমরা যোগটা করব। আমরা প্রথমত শুধু মানের যোগ করব, তাহলে 2i এর ক্ষেত্রে আমরা তো বললাম i এর মান 1, তাহলে আমরা শুধু 2 নিব, 2 স্কোয়ার, 8j, এর ক্ষেত্রে 8 স্কোয়ার। অথবা আমরা অন্যভাবেও ব্যাপারটা বলতে পারি, যে আমি তোমাদেরকে বলেছিলাম আই ওয়ালা, জে ওয়ালা, কে ওয়ালা থাকলে তার মান কীভাবে বের করতে হয় সেটাও বলেছিলাম, যে একটা ভেক্টর আছে এ মানে হচ্ছে xi yj। এই যে দেখো, আই ওয়ালা, জে ওয়ালা, কে ওয়ালা থাকলে তাদের মান কিভাবে বের করে, তাদের পরম মান বের করে, আই এর পাশে যে আছে তার বর্গ, জে এর পাশে যে আছে তার বর্গ। এভাবেও তোমাদেরকে ব্যাপারটা বলেছিলাম, তুমি চাইলে এভাবেও বলতে পারো, যে আই এর পাশে যে আছে তার বর্গ, জে এর পাশে যে আছে তার বর্গ, তারপরে রুট,
এভাবেও ভেক্টরের মান বলতে পারো। তাহলে এই হচ্ছে ওই ভেক্টরটার মান বা পরম মান। তাহলে কত আসে 2a² আর 8a²। যদি 2a² না হয়ে এটা 6a² হতো, যদি মনে করো এটা 6a² হতো, তাহলে মনে করো যে খেলা আরও গরম হইতো। মনে করো যদি এটা 2 না হয়ে 6 হইতো, খেলা আরও গরম হতো। এটা 6, এটা 8। ওই যে পিথাগোরাসের ত্রয়ী পড়িয়েছিলাম প্রথম দিন, পিথাগোরাসের ত্রয়ী 6 সেট থাকলেই চোখ বন্ধ করে 10। তাহলে 6a², 8a² চোখ বন্ধ করে 10, a² √ মানে 10। তো এই হচ্ছে এমসিকিউ। বুম, তোমাকে বুম হয়ে যেতে হবে, তোমাকে এমসিকিউতে বুম হয়ে যেতে হবে। যদি এটা 2 থাকে সেটা তো বের করবা, যদি 6 থাকতো তাহলে এটা 10 হতো, তাহলে কোনো ক্যালকুলেটর ছাড়াই ক্যালকুলেশন করা যাচ্ছে। তাহলে তোমাকে যদি পরম মান দিয়ে দেয়, ভয় পাওয়ার কিছু নাই। এমনিতে ইকুয়েশনটা অনেক বড়, এরপর আবার দুই পাশে দিছে পরম মান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তু মারার দরকার নাই। এগুলা কিন্তু আসলে বেশি কিছু না, সহজ ব্যাপার, শুধু বেসিক লাগে। জাস্ট বেসিক দিয়ে অঙ্কটা করলে একদম সহজ হয়ে যায়। ওকে, ঠিক আছে। ভেক্টর, আমরা তো ভেক্টর পড়ছি বই অনেক, তাই না? অনেক ভেক্টর পড়ো লাভ নাই, ভেক্টরের মতো ভেক্টর পড়তে হবে। এরপরে এবার চলে আসো আমাদের পিপ 1 শেষ, এবার পিপ 2-তে চলে আসো। তাহলে আই জে কে এর অনেক খেলা দেখিয়েছি, আর কোনো খেলা দেখাবো না, ঠিক আছে? ওকে, আচ্ছা, তারপরে আরেকটা খেলা ছোট্ট করে দেখাই ফেলি। আই প্লাস আই মানে কত? অনেক সময় এটা পরীক্ষা আসে। আই প্লাস আই মানে কত? আই প্লাস আই মানে হচ্ছে 2i। আবার যদি বলে আই প্লাস আই মানে কত, পরম মান দিয়ে দিছে, তাহলে বুঝতে হবে এটা মান জিজ্ঞেস করেছে। তাহলে আই প্লাস আই মানে হচ্ছে এর মানটা জিজ্ঞেস করেছে। তো এর মানটা কত? এর মানটা দুইভাবে বের করা যায়। এর মানটা কয়ভাবে বের করা যায়? দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারো, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। তাহলে আয়ের পাশে যে আছে তার বর্গ, আয়ের পাশে যে আছে তার বর্গ। তো আয় তো দুইটাই, এভাবে তুমি চিন্তা করতে পারো। কত না, দুঃখিত, আমি ভুল করছি, আমি এটা তো দুইটাই আয়। তাহলে কি করতে হবে? আয়ের পাশে যে আছে তার বর্গ। তো এখানে তো আই দুইটা, তো প্রথমত তুমি 2i করে ফেলো। 2i করার পরে এবার আয়ের পাশে যাচ্ছে তার বর্গ, তাহলে আলটিমেটলি 2। তার মানে আমাকে যদি আই প্লাস আই পরম মান দিয়ে দেয়, এটার অ্যান্সার 2 হবে। আর যদি আমাকে আই প্লাস আই দেয়, এটার অ্যান্সার 2i হবে। বুঝতে পেরেছো? অনেক সময় তোমাকে দিবে আই প্লাস জে এর মান বের করতে বলবে। তাহলে একটু আগে দেখাইছে, ওইভাবে করে ফেলবো। তাহলে আই প্লাস জে, এটার মান কী হবে? √ আয়ের পাশে যে আছে তার বর্গ, জে এর পাশে যে আছে তার বর্গ, তখন হবে √2। তাহলে এগুলো দেখলে ভয় পাই আমরা অনেকে, ভয় পাওয়ার কিছু নেই। আই প্লাস জে কে এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই। এই যে আই প্লাস জে মানে হচ্ছে আয়ের পাশে যে আছে তার বর্গ, জে এর পাশে যে আছে তার বর্গ। ইভেন যদি এখানে এভাবে থাকতো আই প্লাস জে প্লাস কে থাকতো, বিশ্বাস করো ভাই, ভয় পাওয়ার কিছু নেই। তখন আরও একটা 1² বাড়তো, তখন এটা হয়ে যেত √3। পারা যাবে ইনশাল্লাহ। তাহলে আই জে কে দিয়ে কোনো কিছু আসলে ভয় পাবো না, আল্লাহর নাম নিয়ে শুরু করব। ওকে, ঠিক আছে। এবার চলে আসো পিপ 2। তোমরা যারা এখনও শেয়ার বাটনে হাত রাখো নাই, তোমরা কেমন বেইমান, তোমরা কেমন অকৃতজ্ঞ, তোমরা কেমন আনগ্রেটফুল। তোমাদের জন্য ভাইয়া কষ্ট করে ক্লাস নিচ্ছি, অথচ তোমরা শেয়ার করছো না, তোমাদের ফ্রেন্ডদেরকে দিচ্ছ না। সো এখনও যারা শেয়ার বাটনে হাত রাখো নাই, শেয়ার বাটনে একটু হাত রাখো, নিজের টাইম লাইনে, ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, সব জায়গায়। অন্যথায় তুমি কিন্তু বেইমান হয়ে যাবে, তুমি আনগ্রেটফুল হয়ে যাবে। তুমি কি চাও সেটা হতে? না। তুমি যদি একটা শেয়ার করো, আর শেয়ারের বদলতে যদি একজন দেখতে পারে, সে কত সব তুমি পাবে চিন্তা করো। পিপ 2। শেয়ার করো বেশি বেশি করে। পিপ 2 হচ্ছে সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর মনে রাখবা, দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি? দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি? দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার অনেকগুলো শর্ত আছে। তার মধ্যে একটা শর্ত হচ্ছে, দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে, একটা ভেক্টর এ যার মান হচ্ছে axi, ayj, azk, এটা হচ্ছে একটা ভেক্টরের মান। আরেকটা ভেক্টর হচ্ছে v, bxi, byj, bzk, এটা হচ্ছে আরেকটা ভেক্টর। আমার দুটো ভেক্টর আছে, একটা এ ভেক্টর, একটা বি ভেক্টর। তাহলে তারা সমান্তরাল হবে কোন শর্তে? শর্তটা ভালো করে খেয়াল করো। শর্ত হচ্ছে উপরে আমি নিচে তুমি, উপরে আমি নিচে তুমি, উপরে আমি নিচে তুমি, এই শর্তে। তাহলে যদি এই সমানুপাতিক সম্পর্কটা থাকে, তাহলে হচ্ছে তারা সমান্তরাল হবে, অন্যথায় সমান্তরাল হবে না। তার মানে দুইটা সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে অবশ্যই এই সম্পর্কটা সত্য হবে।
ফর এক্সাম্পল, এবার তোমাকে এক্সাম্পলের সাহায্যে সেটা দেখাচ্ছি। তোমার কাছে দুটো ভেক্টর আছে, একটা 3i প্লাস 6j প্লাস 9k, আরেকটা ভেক্টর তোমার কাছে আছে 6i প্লাস 12j প্লাস 18k। বলো তো এই দুটা ভেক্টর সমান্তরাল কিনা? উত্তর হচ্ছে অবশ্যই এই দুটা ভেক্টর সমান্তরাল হবে। কেন সমান্তরাল হবে দেখো ভালো করে, এখান থেকে 3 নাও, এখান থেকে 6 নাও, তাহলে কত হয়? হাফ হয়। আবার এখান থেকে 6 নাও, এখান থেকে 12 নাও, কত হয়? তাও হাফ হয়। আবার এখান থেকে 9 নাও, এখান থেকে 18 নাও, তাও কত হয়? তাও হাফ হয়। অর্থাৎ আয়ের অনুপাত, জের অনুপাত, কের অনুপাত সমান। তাহলে অনুপাত যদি সমান হয় তারা সমান্তরাল হবে। বুঝতে পারছি? ওকে, তাহলে এবার চলো এই কনসেপ্টকে দিয়ে এমসিকিউ করি। পরীক্ষায় এই কনসেপ্ট দিয়ে অনেকগুলো এমসিকিউ আসে। সো এবার একটা এমসিকিউ আমরা এখন করব। দেখো তো এই এমসিকিউটা পারো কিনা। 3i প্লাস 4j প্লাস 3k ও এই ভেক্টরটা তো, আরেকটা ভেক্টর হচ্ছে mi প্লাস 8j প্লাস 6k। ক্যাপগুলো তোমরা দিয়ে দিবে, যাদের বয়স হয় তাদের ক্যাপ দিতে হয় না, আমাদের বয়স হয়ে গেছে, আমরা ক্যাপ দিব না। সো এই দুইটা ভেক্টর সমান্তরাল হলে m এর মান বের করো। এটা হচ্ছে তোমার এমসিকিউ। সমান্তরাল হলে m কত? এমসিকিউতে এসেছে বল করার আগে ছক্কা মারতে হবে। তাহলে এই একটা ভেক্টর, এই আরেকটা ভেক্টর সমান্তরাল হলে m এর মান কত? আগেই বলেছি দুইটা ভেক্টর সমান্তরাল হলে তাদের অনুপাতগুলো সমান হয়। তাহলে লিখে ফেলো 3/m 4/8 3/6, এই যে অনুপাতগুলো লিখে ফেলো, 1 নাম্বার কাজ। তারপর এবার m এর মানটা বের করতে হবে। তার মানে m এর মান বের করব, তেমনি চোখ দেখে বলে দেওয়া যাচ্ছে যে 4/8 মানে হাফ, তাহলে এটা 3/6 হবে। অথবা তুমি চাইলে এই দুটো নিয়ে কাজটা করতে পারো। তাহলে এই দুটো নিলে কি হবে দেখো, m = আসবে কত? m = আসবে তোমার 6। অথবা অন্যভাবে করতে পারো, এই যে 4 8 তার মানে দ্বিগুণ, তার মানে 3 6 হবে দ্বিগুণ, অথবা 3 6, এই যেখানে দেওয়া আছে 3 6 হবে, কারণ কি এটা সমানুপাতিক হবে। তার মানে যদি কখনো এই ধরনের দুটো সমান্তরাল ভেক্টর থাকে, এমন এর মধ্যে একটা অজানা রাশি থাকে, ও অজানা রাশি বের করতে বলে, তাহলে অনুপাত নিয়ে অজানা রাশি বের করব। বুঝতে পারছি? ওকে, ঠিক আছে, সুন্দর, খুবই নাইস। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পিপ। তাহলে দ্বিতীয় পিপ আমরা কি শিখেছি? সমান্তরাল হওয়ার শর্ত শিখেছি। এবার একটা চমৎকার পিপ নিয়ে আসবো তোমাদের জন্য, যেটা তোমরা ইতিপূর্বে আর কখনোই দেখো নাই। চমৎকার পিপ। তাহলে এবার আসো চমৎকার একটা পিপ 3, ইতিপূর্বে যেটা আগে কখনোই দেখো নাই। ভালো দেখো, পিপ 3, ট্রায়াঙ্গেলের এরিয়া নির্ণয়। খুবই কাজে দেয় এটা, ট্রায়াঙ্গেলের এরিয়া নির্ণয়। সো এই ব্যাপারগুলো কেন শেখাচ্ছি? আসলে এই ব্যাপারগুলো শেখাচ্ছি যাতে করে তোমরা এমসিকিউতে অনেক ফাস্ট হতে পারো, অনেক ভালো করতে পারো, সেই জন্য এই ব্যাপারগুলো শেখাচ্ছি। ওকে, তো অনেকের আছে যে শুধু এমসিকিউ না, অনেকের আরও ডিটেলস দরকার। ডিটেলসের ব্যবস্থাও রেখেছি, অবশ্যই ডিটেলসের ব্যবস্থা আছে। তো ডিটেলসের ব্যবস্থা আছে কিনা বাপ্পা ভাই? বাপ্পা ভাই কিন্তু জানে ডিটেলসের ব্যবস্থার জন্য বাপ্পা ভাইকে দায়ী করবা। ডিটেলসের ব্যবস্থা আছে, বাপ্পা ভাই জানে। সো ট্রায়াঙ্গেল এরিয়াটা দেখো, ট্রায়াঙ্গেল এরিয়া বের করবো, সবাই ভালো করে খেয়াল করো। সো ট্রায়াঙ্গেলের এরিয়া কেমনে বের করে? তিনটা মনে করো তোমাকে এরকম দিয়ে দিয়েছে, ভালো করে খেয়াল করো। 3,0 6,2 7,1 তিনটা বিন্দু দিয়ে দিল। এই তিনটা বিন্দু বলেছে ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু তোমাকে দেওয়া আছে। ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। এরপর তোমাকে কি বের করতে বলেছে? এরিয়া বের করতে বলেছে, ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে বলেছে, ক্ষেত্রফল বের করতে বলেছে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। ভাই বিশ্বাস করবেন, এই প্রশ্নটা তো এসএসসি পরীক্ষায় 2 বার আসছে, জেনারেল ম্যাথ একবার, হায়ার ম্যাথ একবার। এই প্রশ্নটা তো পরীক্ষা অনেক বেশি আসতো। এক্স্যাক্টলি এসএসসি পরীক্ষায় এই প্রশ্ন অনেক বেশি আসতো। তিনটা শীর্ষবিন্দু দিয়ে দিত, তারপর ক্ষেত্রফল বের করতে বলতো। তিনটা শীর্ষবিন্দু দিয়ে দিত, তারপর ক্ষেত্রফল বের করতে বলতো। এমসিকিউতে আসতো। এটা কত বড় খারাপের খারাপ, এরকম একটা প্রশ্ন এমসিকিউতে দেয় কেউ? এই প্রশ্নটা কিভাবে সলভ করতাম? এই যে ভাইয়া প্রথমে এরকম দুইটা লম্বা দাগ দিতাম, তারপরে সামনে একটা হাফ দিতাম, তারপরে প্রথমে 3 0 6 2 7 1 আবার 3 0 দিতাম। তারপর কি করতাম? তারপরে মারতাম। কি মারতাম দেখেন না, কি মারতাম, এভাবে করে মারতাম। তারপর এবার আবার এভাবে করে মারতাম। ওরে বাবা কি মারামারি। তারপর আবার কি করতাম? গুণ করতাম, তারপর আবার যোগ করতাম, তারপর আবার বিয়োগ করতাম। ওরে বাবা রে বাবা। তাহলে প্রথমে গুণ করতাম, গুণ করার পরে যোগ করতাম, যোগ করার পরে বিয়োগ করতাম। ওরে বাবা রে বাবা। তো এত কাহিনী, এটা আবার এমসিকিউতে 30 সেকেন্ডের মধ্যে করতে হবে।
স্যার কেন এটা প্রশ্ন করেছে? স্যার কি পারবে 30 সেকেন্ডের মধ্যে করতে? সায়েম স্যার কি পারবে 30 সেকেন্ডের মধ্যে করতে? জানি সব কিছু শেষ হয়ে যাবে, তবুও শেষবারের মতো একবার চেষ্টা চালিয়ে যাব। ঠিক আছে, জানি সব কিছু শেষ হয়ে যাবে, তবু একবার চেষ্টা চালিয়ে যাব। দেখো শেষবারের মতো একবার চেষ্টা চালিয়ে যায়। 30 সেকেন্ড না, আরও তাড়াতাড়ি করতে পারি কিনা দেখি। ওকে, যখন এরকম 3টা শীর্ষবিন্দু থাকবে তোমার প্রশ্নের মধ্যেই তুমি অঙ্কটা করে ফেলবে। কিভাবে দেখো, আমি টেকনিকটা বলে দিচ্ছি, প্রশ্নের মধ্যে অঙ্কটা কীভাবে করবে ভালো করে খেয়াল করো। এই যে তাহলে দেখো 1 2 3 4 5 6, তো সিরিয়ালটা মিলাবো। 1-এর সাথে 4, 2-এর সাথে 5, 3-এর সাথে 6। কি করলাম ভাইয়া? আরেকবার দেখান। ওকে, আরেকবার দেখাচ্ছি, যারা ভালো করে খেয়াল করতে পারো নাই আরও একবার দেখাচ্ছি। সবাই ভালো করে খেয়াল করতে হবে। উপরে এটাও মুছে দিচ্ছি, একদম ভালো করে দেখাচ্ছি, সবাই ভালো করে খেয়াল করো। বিন্দুগুলো তো আমি ভুলে গেছি, কত জানি ছিল বিন্দুগুলো আমি ভুলে গেছি সত্যি। এরপর এটা কত ছিল? আচ্ছা, আবার আন্তাজে দিচ্ছি আর কি, সমস্যা নাই, এমনি এমনি দিচ্ছি, যাই হোক। এই মনে করে তাহলে কি করতে হবে? এই 1 নাম্বারের সাথে 4 নাম্বার, 2 নাম্বারের সাথে 5 নাম্বার, 3 নাম্বারের সাথে 6 নাম্বার। তাহলে দেখো 1-এর সাথে 4, 2-এর সাথে 5, 3-এর সাথে 6। আবার দেখো 1-এর সাথে 4, 2-এর সাথে 5, 3-এর সাথে 6। 1 4 2 5 3 6, 1 4 2 5 3 6 দিলাম। ওকে, আচ্ছা, তাহলে দিয়ে গুণ করে জাস্ট যোগ করে দিব। তাহলে দেখো 318, তারপরে 0, তারপরে 5। আবার দেখো 318, 0 × 7 0, 5 5 দিয়ে যোগ। এই কাজটা করব। তাহলে উপরে কত আসে? উপরে আসে 23। উপরের কাজ শেষ, আমাকে উপরের কাজ করতে হবে। উপরের কাজ শেষ, উপরের কাজ শেষ। এবার নিচের কাজ করতে হবে, নিচের কাজ করো। উপরের কাজ শেষ। কি করছি? 1-এর সাথে 4, 2-এর সাথে 5, 3-এর সাথে 6 দিয়ে যোগ করে দিছি। উপরের কাজ শেষ। এবার নিচের কাজ করো। নিচে কি করব জানো? নিচে দেখো, নিচে হচ্ছে এই যে দেখো না ভালো করে, এরা কাপল পাশের পাশে, অর্থাৎ এই বাসার সকিনার সাথে ওই বাসার মকলেস পাশাপাশি। এই রুমে থাকে সকিনা, ওই রুমে থাকে মকলেস, হাই দে একজন আরেকজনকে। এই যে দেখো সকিনা মকলেস, এই যে আবার এই বাসার সকিনার সাথে ওই বাসার মকলেস পাশাপাশি, এই বাসার সকিনা ওই বাসার মকলেস পাশাপাশি। বাসা থাকলে যেটা হয় আর কি, আমার বাসা তোমার বাসা যদি পাশাপাশি হয়, আমার ব্যালকনি আর তোমার ব্যালকনি যদি পাশাপাশি হয়, হাই কেমন আছো, হ্যাঁ বুঝতে হবে কিন্তু, পাশাপাশি পাশাপাশি খেলা। তাহলে এই যে দেখো সকিনা মকলেস, সকিনা মকলেস। আবার এরও পাশাপাশি কিন্তু, যেটা দেখতে পাচ্ছ না কি, এই বিল্ডিংটা কিন্তু এটার পাশেই। তাহলে এরা বুঝো নাই, এই বাসার পাশের বাসা হচ্ছে এটা, যদিও তুমি ওদিকে দেখছো না আর কি। তাহলে এরা আবার চলবে খেলা, অর্থাৎ পাশাপাশি বাসা নিলেই তো চলবে খেলা। চলছে গাড়ি সিসিমপুরে। তাহলে দেখো এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, অর্থাৎ পাশাপাশি 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 পাশাপাশি। এখানেও সেম কাজ করব, গুণ করে যোগ দিয়ে দিব। তাহলে কত হয় দেখো, গুণ করে যোগটা দিয়ে দিব। তাহলে এখানে কত হয়? আন্ডা। এখানে কত হয়? 21। আর এখানে কত হয়? 6। তাহলে যোগ করলে কত হয়? টোটাল কত হয়? 27। তাহলে উপরে 23, নিচে 27। শেষ। ত্রিভুজের ক্ষেত্রফল চলে আসছে। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ও মাইনাস নি। এটাই ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু ও মাইনাস নি। ও মানে উপরে আর নি মানে নিচে। উপরে কত? 23, নিচে কত? 27। এটাই অ্যান্সার। তাহলে হাফ ইন্টু 4, তার মানে 2 হচ্ছে অ্যান্সার। প্রশ্নের মধ্যেই করব, এটা প্রশ্নের মধ্যেই করব, আবার খাতা আঁকার দরকার নাই। প্রশ্নের মধ্যেই 1 4 2 5 3 6 দিয়ে যোগ করে দিব। ও শেষ। এবার নিচে কি? নিচে তো চলে, উপরে না হয় সবাই দেখে তাই চলে না, নিচে তো চলে, নিচে তো দেখে না কেউ। নিচে সকিনা মকলেস, সকিনা মকলেস, সকিনা মকলেস, সকিনা মকলেস, সকিনা মকলেস, সকিনা মকলেস। এই যে তাহলে এটা হচ্ছে নিচে। তাহলে ও মাইনাস নি, তাকে হাফ করে দিলেই আমার ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে ও মাইনাস নি ইন্টু হাফ, ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে গেছে। হ্যাঁ, তুমি চাইলে এটা করো, ওইভাবে করো, একই তো। দেখো 30 সেকেন্ডের আগে এটা শেষ হবে, আমি কথা দিয়েছিলাম 30 সেকেন্ডের আগে শেষ হচ্ছে কিনা। ওকে, স্টপওয়াচ চালু করো, আমি দেখাই দিচ্ছি 30 সেকেন্ড লাগে কিনা। স্টপওয়াচ চালু করো, 30 সেকেন্ডের আগে করতে পারলেই হচ্ছে। ওকে বাপ্পা ভাই, স্টপওয়াচ চালু করে আমাকে বলবেন কতক্ষণ লাগতেছে। ঠিক আছে, ওকে স্টপওয়াচ চালু করেন। আমি প্রশ্ন দিচ্ছি, সবাই 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 স্টপওয়াচ চালু করে দেখো কতক্ষণ লাগে। স্টপওয়াচ চালু করে দেখো কতক্ষণ লাগে।
র্যান্ডমলি দিয়েছি 3টা সংখ্যা। শুরু। ওকে শুরু, তোমরা নিজেরাও দেখো কতক্ষণ লাগে। ওকে, এটার ক্ষেত্রফল বের করতে হবে। শুরু। তাহলে হচ্ছে 1-এর সাথে 4, 2-এর সাথে 5, 3-এর সাথে 6, তাহলে 3-একে 3, তারপরে 2-এর সাথে 0, তারপর হচ্ছে 7-এর সাথে 5, 35, তাহলে উপরে কত? উপরে হচ্ছে 38। এবার নিচে 14 আন্ডা 15, তাহলে নিচে 29, তাহলে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু 38 মাইনাস 29, তাহলে কত? হাফ ইন্টু এখানে হচ্ছে 9, তাহলে হচ্ছে 4.5, কত? 10 সেকেন্ড। क्या बात, चमत्कार चमत्कार, मचत्कार 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 मचत्कार। ওকে ঠিক আছে, এবার আসো PP4, 4 নাম্বার পিপ আসো। সবগুলা ভেক্টর থেকে দেখাচ্ছি আর কি, ভেক্টরের আজকে শেষ ক্লাস। সব ট্রিক্স, চমৎকার চমৎকার ট্রিক্স কিন্তু। তো এখনও যারা পিপ কোর্স সারা বাংলাদেশে ছড়াই দাও নাই, কেন কেন তুমি সারা বাংলাদেশে পিপ কোর্স ছড়াই দিবে না? তোমার বন্ধু বান্ধবকে বলতে থাকো, এই দোস্ত ফিল সায়েন্স একটা পিপ কোর্স হচ্ছে, যেখানে ফিজিক্সের মচৎকার মচৎকার টেকনিক শেখানো হচ্ছে। একটা চ্যাপ্টার 3 দিন করে, এভাবে করে 20টা চ্যাপ্টার 60 দিন ক্লাস হবে, মানে 4 মাস। কোর্স ফি ফ্রি, কোর্স ফি ফ্রি। তো তোমাদের বন্ধু বান্ধবকে একটু বলতে থাকো না, তোমরা বলো না কেন? ক্লাসগুলো অনেক মজা হয় তো। এবার সব PP4, 4 নাম্বার পিপ আসো। PP4 স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এখনও যারা শেয়ার বাটনে হাত রাখো নাই, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করো নাই, ফ্রেন্ডদেরকে ফরওয়ার্ড করো নাই, মেনশন করো নাই, আল্লাহ আল্লাহ যারা মেনশন করতেছে না তাদের বিয়ে যেন দেরিতে হয়। আল্লাহ যারা মেনশন করতেছে না তাদের বিয়ে যেন দেরিতে হয়। দয়া করে দিচ্ছি, বিয়ে হবে না, তাদের বিয়ে হবে না আল্লাহ। তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্ট থেকে এখন শর্টকাটগুলো দেখব। স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে 3টা ভেক্টরকে গুণ করব এবং যে রেজাল্টটা পাবো সেটা স্কেলার হবে। প্রোডাক্ট মানে বাচ্চা, যে বাচ্চাটা বের হবে, প্রোডাক্ট মানে বাচ্চা, যে বাচ্চাটা বের হবে সেটা স্কেলার হবে। তাহলে 3 জন থেকে একটা বাচ্চা বের হবে, এই যে 3টা ভেক্টর থেকে একটা বাচ্চা বের হবে, 3 জন থেকে একটা বাচ্চা, 3 জন থেকে একটা বাচ্চা হবে, এই বাচ্চাটা হবে স্কেলার। তুমি অন্যভাবে নেওয়ার দরকার নাই, এটা ভেক্টরের জগৎ, এটা মানুষের জগৎ না, এরা অমানুষ, এরা মানুষ না। 3 জন থেকে একটা বাচ্চা বের হবে, স্কেলার হবে। এরা ভেক্টর, এরা মানুষ না তো, তুমি মানুষ মনে করছো, এরা ভেক্টর, অমানুষ, এগুলো সব অমানুষ। তাহলে এরা যদি অমানুষ হয়, খুবই কমন সেন্স, ও হবে অমানুষের বাচ্চা। আমার কিছু করার নাই, ভেক্টর মানে অমানুষের বাচ্চা, দেখছো? এরা যদি মানুষ, ও অমানুষের বাচ্চা। তাহলে দেখো 3টা মানুষ থেকে একটা মানুষের বাচ্চা বের হলো, এ আবার স্কেলার, তাই স্কেলার ট্রিপল প্রোডাক্ট। তো এখান থেকে শর্টকাটটা খেয়াল করো, শর্টকাটটা হচ্ছে 3টা স্কেলার ট্রিপল প্রোডাক্ট, এদের মাঝখানে যদি যে কোনো 2টা সেম হয়, এনি 2 সেম হলে এটার রেজাল্ট 0 হয়ে যাবে। তাহলে শর্টকাটটা কি, ট্রিক্সটা কি? এনি 2 সেম হলে রেজাল্ট 0, এনি অফ 2 যদি সেম হয় তাহলে রেজাল্টটা 0 হবে। বুঝি নাই, বুঝাচ্ছি, দেখো ভালো করে। মনে করো তোমার কাছে ইউ ক্রস ভি ডট ইউ, ইউ ক্রস ভি ডট ইউ, তাহলে 2টা সেম দেখলেই হবে, রেজাল্ট 0। অথবা যদি ভাই এমন থাকে, কেমন থাকে? ইউ ডট ইউ ক্রস ভি থাকে 0, 2টা সেম থাকলেই 0। যদি ভাই এমন থাকে, কেমন? ভি ডট ইউ ডট ভি 0। আচ্ছা যদি ভাই এমন থাকে ইউ ডট ভি, ইউ ক্রস ভি ডট ভি, ভাই 0 ভাই, 2টা সেম থাকলেই 0, আর বলিস না ভাই। আচ্ছা ভাইয়া যদি এমন থাকে ভি ক্রস ভি ডট ইউ, ভাই আর না ভাই, সবই 0 হবে। অর্থাৎ 2টা সেম থাকলে সে যেভাবেই থাকুক না কেন 0 হবেই, ঠিক আছে? এবং 0 হলে কি সুবিধা হচ্ছে? 0 হলে আসলে কি লাভ? স্কেলার ট্রিপল প্রোডাক্ট যদি 0 হয়ে যায়, লাভটা কি আসলে? অর্থাৎ এই অমানুষের বাচ্চাটা যদি 0 হয় তাহলে কি হবে দেখো। তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্ট যদি 0 হয়, এটা আসলে কি বোঝায়? এটা তোমাদেরকে ভালো করে থিওরিতে পড়াইছি। স্কেলার ট্রিপল প্রোডাক্ট 0 হলে অনেক কিছু বোঝায়। একটা হচ্ছে ভেক্টর 3টা এক সমতলীয়, এক সমতলে থাকবে, তাহলে এক সমতলীয়, এটা বোঝায়।
স্কেলার ট্রিপল প্রোডাক্ট 0 হলে। স্কেলার ট্রিপল প্রোডাক্ট 0 হলে আয়তন শূন্য বোঝায়, ভলিউম শূন্য বোঝায়। স্কেলার ট্রিপল প্রোডাক্ট যদি শূন্য হয়ে যায় তাহলে সেটা এক সমতলীয় হবে, অর্থাৎ ওই তিনটা ভেক্টর এক সমতলীয় হবে এবং তার আয়তন শূন্য হবে এবং সে দ্বিমাত্রিক বস্তু হবে। সে 3D হতে পারবে না, দ্বিমাত্রিক বস্তু হবে, 2D। ঠিক আছে, এটা তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্ট শূন্য মানে সে 2D বস্তু, সে কখনো 3D হতে পারবে না, তার ভলিউম শূন্য, সে এক সমতলীয়। যদি তিনটা কথা সেম আসলে। তাহলে মনে রাখবে যদি তোমাকে প্রশ্ন করে যে এই যে দেখো এখানে প্রত্যেকটা দুইটা ভেক্টর সেম হলেই 0 হবে, তার মানে বুঝাতে পারছি যে এরা এক সমতলীয়, এদের আয়তন শূন্য এবং এরা 2D, এদের এক সমতলীয়, এরা তিনজনই এক সমতলীয়, এদের মানটা শূন্য হবে। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো এর পরবর্তীতে তাহলে এটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্টের শর্টকাট। স্কেলার ট্রিপল প্রোডাক্ট নিয়ে যদি বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো। ওকে ঠিক আছে, এর পরবর্তীতে এবার চলে আসো 5 নাম্বার পিপ দিয়ে আজকের ক্লাসটা শেষ হবে, লাস্ট পিপ। আশা করি আজকের ক্লাসটা তোমরা মজা পাচ্ছ। সব ক্লাসে আসলে মজা পাবে যদি মজার মতো করে করো। তাহলে পিপ 5, লাস্ট পিপ আজকের দিনে, সেটা হচ্ছে ডাইভারজেন্স দিয়ে দেখাবো। ডাইভারজেন্সের শর্টকাট। সো ডাইভারজেন্সের শর্টকাট, তোমরা যদি চাও ভাইয়া ডাইভারজেন্সটা একটু বিস্তারিত পড়ান, অবশ্যই ডাইভারজেন্সের অনেক বিস্তারিত আছে। তোমরা অনেকেই শুধু বই পড়ো, এখানে যারা লাইভ ক্লাস করছো শুধু বই পড়ো, ভাই বই এনাফ না। অনেকেই টিউটোরিয়াল দেখো, টিউটোরিয়ালগুলো ফালতু, এনাফ না। কি করতে হবে? বেসিক ঢুকতে হবে, একেবারে ভিতরে ঢুকে যেতে হবে। ডাইভারজেন্স থেকে তোমাকে ডিপে ঢুকতে হবে। তুমি যদি ডাইভারজেন্স থেকে ডিপে ঢুকতে না পারো তাহলে হবে না। আচ্ছা, তোমাদের জন্য যদি কেউ ডাইভারজেন্স সম্পর্কে অনেক বিস্তারিত জানতে চাও, তোমাদেরকে একটা ভিডিও আজকে দিব আমি, এই লাইভ ক্লাসের পরপর তোমাদেরকে আমাদের গ্রুপে একটা ভিডিও দিয়ে দিব। ডাইভারজেন্সের ডিপ 40 মিনিটের একটা ভিডিও আছে, এটা দেখলে ডাইভারজেন্সের ডিপে কেমনে ঢুকতে হয় বুঝতে পারবা। যদিও এই ভিডিওর আগে আরও 3টা ভিডিও আছে ডাইভারজেন্সের ভূমিকা নিয়ে, ওটা লাগবে না। ডাইভারজেন্স মেন জিনিসটা কি আসলে ফিল করতে চাইলে ডাইভারজেন্স আসলে কি একটা ছোট্ট 40 মিনিটের ভিডিও দিব, ক্লিয়ার হয়ে যাবে। এই যে লাইভ ক্লাসের পরপর দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে, ডাইভারজেন্স ডিপে যদি বুঝতে চাও। তো এখন আসো ডাইভারজেন্স থেকে শর্টকাটটা দেখো। ডাইভারজেন্স থেকে শর্টকাটটা ভালো করে খেয়াল করো। ডাইভারজেন্স থেকে শর্টকাট। ওকে, ডাইভারজেন্স মানে কি? ডাইভারজেন্স বলতে বোঝাচ্ছে একটা ভেক্টরকে আমরা ভেক্টর অপারেটর দিয়ে গুণ করব, অর্থাৎ তপলা দিয়ে গুণ করব। এটা হচ্ছে ন্যাপলা বা তপলা। তো এটা দিয়ে ডট করব, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ডাইভারজেন্স। তো আমাদের সবসময় পরীক্ষা একটা আসে, অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স কত? অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স কত? অলওয়েজ পরীক্ষা আসে অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স কত। কেউ কি জানো অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স কত? জানো না। অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স জানতে হবে। অবস্থান ভেক্টর বলতে তোমাদেরকে দ্বিতীয় বা তৃতীয় ক্লাসে বুঝিয়েছি অবস্থান ভেক্টর বলতে কি বোঝায়। মনে করো একটা বিন্দু আছে x, y, z। এই যে একটা বিন্দু, এই বিন্দুর অবস্থান ভেক্টর, একটা ভেক্টর দিয়ে যদি এই বিন্দুর অবস্থানকে নির্দেশ করি তাহলে সেটা অবস্থান ভেক্টর, এবং সেটাকে আমরা নর্মালি r দিয়ে প্রকাশ করে থাকি। r এসেছে রেডিয়াস থেকে। তাহলে অবস্থান ভেক্টর বলতে বোঝাচ্ছে r, আর r মানে কত? x, y, z। এটাকে যদি ভেক্টর ফর্মে লিখি xi, yj, zk, এটাই হচ্ছে অবস্থান ভেক্টর। এবং এই ভেক্টরের ডাইভারজেন্স আমাকে বের করতে হবে। শর্টকাটটা ভালো করে খেয়াল করো, যদিও ডাইভারজেন্স লং কাটও বের করা যায়। শর্টকাটটা হচ্ছে কি 3 হবে অ্যান্সার। লং কাটে দেখাই, তারপর শর্টকাটে দেখাচ্ছি। তাহলে দেখো ডাইভারজেন্স বলতে ভেক্টর অপারেটর দিয়ে এটাকে গুণ করব, তার মানে ddx x, ddy y, ddz z, এটাই হবে ডাইভারজেন্স। তো x কে x দিয়ে করলো 1, y কে y দিয়ে করলো 1, z কে z দিয়ে করলো 1, তার মানে হচ্ছে অ্যান্সার 3। তার মানে আজীবন মনে রাখবা অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স অলওয়েজ 3। একটা x এর জন্য 1 আসবে, একটা y এর জন্য 1 আসবে, একটা z এর জন্য 1 আসবে। তাহলে অবস্থান ভেক্টর ডাইভারজেন্স পরীক্ষা অনেক বেশি আসে। অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স হচ্ছে 3। অবস্থান ভেক্টর ডাইভারজেন্স 3। অবস্থান ভেক্টর ডাইভারজেন্স 3। এছাড়াও ডাইভারজেন্স যদি 0 হয় তাহলে সে সলিনয়েডাল হয়। তার মানে অনেক সময় ডাইভারজেন্স কত হলে সলিনয়েডাল প্রশ্ন করতে পারে। ডাইভারজেন্স 0 হলে সলিনয়েডাল হবে। কার্ল যদি 0 হয় তাহলে কি হবে? কারো কার্ল 0 মানে সে অঘূর্ণনশীল, সে ঘুরবে না। তো এই ব্যাপারগুলো একটু করে জানা থাকতে হবে, আমাদেরকে ডিপলি জানতে হবে, শুধু বই পড়লেই হবে না। তো যাই হোক, আজকের পিপ কোর্স এখানে শেষ করব। তোমাদের মোটামুটি আমাদের ভেক্টরের 3টা পিপ কোর্স নিয়েছি, 3টা ক্লাস নিয়েছি। 3টা ক্লাসে পুরো চ্যাপ্টারের অনেক ট্রিক্স তোমাদেরকে দেখিয়েছি, চেষ্টা করেছি। আমাদের এভাবে করে 4 মাস ফ্রিতে
তোমাদের এই কোর্সটা চলবে। 20টা চ্যাপ্টার ভালো করে এমসিকিউ তোমাকে মোটামুটি কাভার দিব। আগামী ক্লাসে আমরা তোমাদেরকে গতিবিদ্যা বা ডাইনামিক্স পড়াবো। এই গতিবিদ্যাটা দরকার আছে, সেজন্য এটা আগে শেষ করাবো, তারপর বাকি চ্যাপ্টারগুলোতে যাব। ওকে, আল্লাহ হাফেজ।